পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় মসজিদ থেকে মাইক নামিয়ে দেওয়ার বিষয়ে আজ কিছু কথা বলবো। উপস্থাপনে আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাইক বা লাউড স্পিকার সরিয়ে নেওয়ার মূল কারণ হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শব্দ দূষণ সংক্রান্ত নিয়ম কঠোরভাবে কার্যকর করা। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই কথা বলা হচ্ছে। পুলিশ প্রশাসন সূত্রেও জানানো হয়েছে যে আবাসিক এবং সংবেদনশীল এলাকায় নির্ধারিত ডেসিবেল সীমা বা শব্দের মাত্রা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলা হচ্ছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন মেনে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা অর্থাৎ দিনের বেলা এবং রাতের বেলা আবাসিক এলাকায় শব্দের নির্ধারিত সীমা লঙ্ঘন রোধ করা, এই যে অভিযান চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন মানে নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 কি বলেছে, বা এই আইনের আগে পরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে। অতীতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময় এবং মাত্রার বাইরে, আরেকবার বলছি, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মাত্রার বাইরে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 আইনে নির্দিষ্ট করে দেয়া সময়ের মধ্যে এবং নির্দিষ্ট করে দেয়া ডেসিবেল মাত্রার মধ্যে মাইক বা লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা নেই, বরং ছাড় রয়েছে। এটা শুধু মুসলমান সম্প্রদায়ের মসজিদ ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সমস্ত ধর্মের জন্য প্রযোজ্য। শুভেন্দু অধিকারী নিজেও এটা বলছেন। রাজ্য প্রশাসন এবং রাজনৈতিক মহলও দাবি করছে যে কেবল মসজিদ নয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট নিয়ম মেনে রাজ্যের বিভিন্ন মন্দির বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন মাইক এবং লাউড স্পিকার সরানো বা শব্দের মাত্রা কমানো হচ্ছে। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন মাইক এবং লাউড স্পিকার সরানো বা শব্দের মাত্রা কমানো হচ্ছে। এই ক্ষেত্রে দুটো বিষয় পরিষ্কার হচ্ছে, কি না, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বা ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা ভারতের নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 আইন অনুযায়ী অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন মাইক এবং লাউড স্পিকার সরানো হচ্ছে, অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন, বা অন্যান্য জায়গায় যেখানে এটা নেই সেখানে শব্দের মাত্রা কমানো হচ্ছে। এক হচ্ছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, মানে নির্দিষ্ট কিছু জায়গায় অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন মাইক বা লাউড স্পিকার সরিয়ে দেওয়া বাদে বেশিরভাগ জায়গায় মন্দির মসজিদের মাইক বা লাউড স্পিকার রেখে শব্দের মাত্রাটা কমিয়ে দেওয়া হচ্ছে। যদিও অনেক জায়গায় মুসলিমরা অভিযোগ করছেন যে আইন মেনে মাইক বা লাউড স্পিকারে শব্দের ডেসিবেল মাত্রা কমিয়ে নির্দিষ্ট করে দিলেও পুলিশ এসে সেখানেও জোর করে মসজিদের মাইক খুলে দিচ্ছে। বিতর্ক উঠেছে এই নিয়েও যে বিশেষ করে মুসলিম এলাকায় প্রশাসন যখন কোনো মসজিদ থেকে মাইক বা লাউড স্পিকার অপসারণ করছে বা খুলে দিচ্ছে বা খুলে নিচ্ছে, তখন সেই মসজিদ কমিটিকে কোনো রকমের লিখিত নোটিশ, কোনো রকমের রাজ্য সরকারের কোনো রকমের নির্দেশিকা বা রাজ্য সরকারের কোনো রকমের সার্কুলার না দেখিয়ে এক প্রকার জোর করেই মসজিদ থেকে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে এর প্রতিক্রিয়ায় অনেক মুসলিম নেতা, ইমাম সংগঠন এবং কিছু বিরোধী বিধায়ক যেমন নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন যে কোনো লিখিত বা আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই মুসলিম অনেক জায়গায়, পুলিশ অনেক জায়গায় জোর করে মাইক নামিয়ে নিচ্ছে। তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে আদালতে কেবল শব্দের মাত্রা বা ডেসিবেল বেঁধে দেওয়ার নির্দেশ ছিল, সম্পূর্ণ মাইক খুলে নেওয়ার তো কোনো নির্দেশ নেই। এই বিষয়ে তারা আইনি লড়াই এবং প্রতিবাদের কথা জানিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে মসজিদে মাইক খোলা নতুন কোনো আইন নয়, এটা মন্দিরেও প্রযোজ্য হচ্ছে। মন্দির মসজিদ থেকে কতগুলো মাইক সরানো হয়েছে তার একটা হিসাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দেওয়া হিসাব অনুযায়ী মন্দির এবং মসজিদ থেকে মোট 5299টা মাইক খোলা হয়েছে। এর মধ্যে 4203টে মাইক মসজিদ থেকে এবং 1096টা মাইক মন্দির থেকে সরানো হয়েছে। প্রশাসনের দাবি কোথাও কোনো জোর জবরদস্তি করা হয়নি, বরং সংশ্লিষ্ট কমিটিগুলোর সঙ্গে কথা বলেই অ্যামিকেবলি বা শান্তিপূর্ণভাবে এই মাইকগুলো নামানো হয়েছে। তবে শব্দ দূষণের অভিযোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পুলিশ এবং প্রশাসন তাদের ক্ষমতা
অপব্যবহার করে মসজিদের মাইক খুলে ফেলছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া এই রকম ভিডিও ফুটেজের ভিত্তিতে এমন অভিযোগের খানিকটা হলেও সত্যতা রয়েছে, সত্যতা মিলেছে। আর এমন ঘটনা সামনে আসতেই রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতারা। বিরোধী দলের নেতাদের অভিযোগ, শীর্ষ আদালতের রায়ের অপব্যাখ্যা করে রাজ্য প্রশাসন একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছে। মানে মুখে বলা হচ্ছে মন্দির মসজিদ, কিন্তু কাজে দেখানো হচ্ছে শুধু মসজিদে। মুসলিম নেতারা বলছেন আদালতের নির্দেশ ছিল ডেসিবেল বা শব্দের মাত্রা বেঁধে দেওয়ার, মাইক পুরোপুরি বন্ধ করার কোনো আদালতের নির্দেশিকা নেই। অন্যদিকে নবগঠিত বিজেপি সরকার স্পষ্ট জানিয়েছে এটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে করা হচ্ছে না। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিদ্যমান শব্দবিধি প্রতিটা ধর্মীয় স্থানে সমানভাবে প্রয়োগ করার জন্যই এই সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে। ঘটনার সূত্রপাত গত সোমবার মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত একটা মসজিদের মাইক খোলার ভিডিও স্থানীয় জনগণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চাঁচল থানার পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে থেকে ওই মসজিদের মাইক স্থানীয় যুবকদের দ্বারা খুলে দিচ্ছেন। অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা যখন আগস্ট মাসের 1, 2, 3, 4 তারিখে অ্যাকাউন্টে না ঢোকার পর যখন মহিলাদের ক্ষোভ আস্তে আস্তে বাড়ছিল, ঠিক তখন থেকেই যেন দেখা গেল মসজিদ থেকে মাইক খুলে দেয়া হচ্ছে। এর আসল রহস্যটা যে কি সেটা আপনারা যারা বোঝার বুঝে নিন। যাই হোক, বিভিন্ন মসজিদ থেকে মাইক খোলার ভিডিও স্থানীয় জনগণের মাধ্যমে যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন বিরোধী দলের নেতারা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ক্ষোভে ফেটে পড়েন মোথাবাড়ির বিধায়ক নজরুল ইসলাম, তৃণমূলের বিধায়ক। তিনি জানান একাধিক মসজিদ কমিটির তরফে পুলিশের বিরুদ্ধে মসজিদের মাইক খুলতে চাপ সৃষ্টি করার অভিযোগ আসছে। তিনি বলেন, আমি জনগণের উদ্দেশ্যে আবেদন জানাবো যে পুলিশ যদি মাইক খুলতে আসে তাহলে প্রথমেই তাদের কাছে সরকারের এই সংক্রান্ত অর্ডার কপি চাইবেন। যদি দিতে না পারে তাহলে আপনারা নিজেরা কেউ মাইক খুলবেন না। যদি পুলিশ নিজেই সেই মাইক খুলে ফেলতে চায় সেক্ষেত্রে আপনারা বাধা দেবেন না, কিন্তু গোটা প্রক্রিয়ার আপনারা ভিডিও করুন, ভিডিও করে রাখুন ফোনেতে, এবং যিনি গিয়েছেন সেই আধিকারিকের নাম এবং পদবি আপনারা লিখে রাখুন বা তার রেজিগনেশন লিখে রাখুন। তৃণমূল কংগ্রেসের এই নেতা আরও বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে পুলিশ যদি নির্দিষ্ট শব্দসীমার মধ্যে মাইক বাজানোর আবেদন জানায়, আমরা সেই আবেদনে 100% সহমত পোষণ করছি, কিন্তু কোনো রকম নির্দেশিকা ছাড়া মাইক খুলে নেওয়ার বিষয়টা আমরা মেনে নেব না, বলেছেন মোথাবাড়ির বিধায়ক। তার দাবি, আমরা বুঝতে পারছি আমাদের একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কয়েকদিন আগে একজন মহিলা তসলিমা নাসরিন কলকাতায় এসে দাবি করেছেন মাদ্রাসা মসজিদে জঙ্গি তৈরি করা হয়। আমরা এমন বক্তব্যের পরেও চুপ থেকেছি। মালদার আদিনা মসজিদকে আদিনা মন্দির বলে দাবি করা হয়েছে, তারপরও আমরা চুপ থেকেছি। এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ দিয়ে মসজিদের মাইক খুলে নেওয়া হচ্ছে, এজন্য আমরা রাজ্য পুলিশকে চিঠি দিয়েছি। এই কাজের কারণ সহ ব্যাখ্যার দাবি জানিয়েই এই চিঠি দেওয়া হয়েছে, বলেছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী উল্লেখ করেছেন যে রাজ্যের একাধিক জেলা থেকে তার কাছে অভিযোগ এসেছে যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কর্মসূচিতে মাইক ব্যবহারের জন্য পুলিশ নোটিশ পর্যন্ত জারি করছে। অনেক ক্ষেত্রে সেই নোটিশে মাইক ব্যবহার না করার নির্দেশও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন। বিষয়টার প্রেক্ষিতে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশও উল্লেখ করেছেন। তার বক্তব্য, আইন অনুযায়ী যেখানে শর্ত মেনে মাইক ব্যবহার করা যায়, সেখানে পুলিশ কেন সম্পূর্ণভাবে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করছে, সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হওয়া দরকার। বিধায়কের দাবি, এই ধরনের নিষেধাজ্ঞা জারি হলে রাজনৈতিক প্রচার, জনসভা, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় কর্মসূচি সহ সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে জনসাধারণের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার অধিকার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই প্রেক্ষিতে মাইক ব্যবহারের বিষয়টা আইনসম্মতভাবে পরিচালিত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন। তার অভিযোগ, লিখিত কোনো নির্দেশিকা ছাড়াই শুধুমাত্র মৌখিক আদেশে
শুধুমাত্র মৌখিক আদেশে বিভিন্ন জেলায় মসজিদের মাইক খুলতে বাধ্য করা হচ্ছে, যা সংবিধানের 14, সংবিধানের 19, সংবিধানের 21 এবং সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি পুলিশ অভিযানে সুনির্দিষ্ট এসওপি প্রকাশের পাশাপাশি নিয়ম বহির্ভূত পদক্ষেপ গ্রহণকারী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন। তার মতে কোনো স্পষ্ট নিয়ম বা সরকারি নোটিশ ছাড়া পুলিশের এই ধরনের আচরণ সাধারণ মানুষের মনে অযথা ভয়, উৎকণ্ঠা এবং বিভ্রান্তির সৃষ্টি করছে। রাজনৈতিক নেতার পরিচয়ের পাশাপাশি নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের একজন ধর্মীয় নেতা হিসেবে পশ্চিমবঙ্গে যথেষ্ট প্রভাবশালী। সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে তার বার্তা, এই ইস্যুতে কেউ যেন কোনো রকম প্ররোচনায় অথবা চক্রান্তে পা বাড়িয়ে না দেয়। তিনি বলেছেন, আমরা কলকাতা হাইকোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। পুলিশের এমন অতি সক্রিয়তার বিরুদ্ধে আমাদের আইনি লড়াই চলবে, বলেছেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, মন্দিরে মসজিদে মাইক এটা আমরা বরাবর দেখে আসছি। কোনো মন্দিরে মসজিদে মাইক অনেকের অসুবিধার কারণ হতেই পারে, আমার নিজেরও হয়, কিন্তু অসুবিধার কারণ শুধুমাত্র মসজিদের মাইকে তো সীমাবদ্ধ নেই, মন্দিরের ক্ষেত্রেও শব্দ দূষণ হয়। আমি নিজে যে এলাকায় থাকি তার পাশে মন্দিরের মাইকে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়, রাতভর কীর্তন চলে, আমার ঘুমের অসুবিধা হয়। আমি মাঝে মধ্যে অনুরোধ করি তাদের কিছুটা সাউন্ড কমিয়ে রাখার জন্য। আমার নিজের মন্দির আছে, আমি সেখানে সন্ধ্যের পর সাউন্ড বন্ধ করে রাখি যাতে কারোর সমস্যা না হয়। তাই শুধু মসজিদ নয়, যে আওয়াজে মানুষের সমস্যা হয় সেই আওয়াজ নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি, বলেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, আমি দিল্লিতে একটা বড় সময় থাকি। দিল্লির জামা মসজিদ প্রত্যেক মসজিদকে শব্দ নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গেও কোনো মসজিদের আওয়াজের অনেকের অসুবিধা হতে পারে, আমি অস্বীকার করছি না, তবে এমনটা যেন না হয় কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে মাইক খুলতে বাধ্য করা হচ্ছে, এরকম যেন না হয়। প্রয়োগ যেন সমানভাবে হয়। আমার মনে হয় স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বললে এই সমস্যার সমাধান বেরিয়ে আসবে। না হলে মুসলমানদের নির্দিষ্ট আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে এমন বাতাবরণ তৈরি হবে রাজ্যে, বলেছেন অধীর চৌধুরী। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় কি বলছে একটু দেখে নেওয়া যাক। 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে জানিয়েছে যে উপাসনালয়ে মাইক ব্যবহার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। এই অবজারভেশন তারা করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। শব্দ দূষণ রোধ করতে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়নি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা এবং পরিবেশ আইনের বিধি মেনে শব্দের ডেসিবেল সীমা লঙ্ঘন করলে তবেই প্রশাসন মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে জানিয়েছে কোর্টগুলো, আদালত। নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 অনুযায়ী সাধারণত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছিল যাতে নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস 2000 কড়াকড়িভাবে মেনে চলা হয়। সেই নির্দেশিকা 21 অনুযায়ী আবাসিক এলাকাগুলোতে দিনের বেলা 55 ডেসিবেল এবং রাতে 45 ডেসিবেলের মধ্যে শব্দের মাত্রা সীমাবদ্ধ রাখার নিয়ম রয়েছে, মানতেই হবে কঠোরভাবে। বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন মসজিদ কমিটিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে উচ্চ ক্ষমতার মাইক পরিবর্তন করে কম ক্ষমতার সাউন্ড সিস্টেম ব্যবহারের অনুরোধ জানিয়েছে। তাহলে কোনো মসজিদে মাইক একেবারে খুলে নেওয়া এটা তো তাহলে নিশ্চয়ই করা উচিত হয়নি। নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে আইন সবার জন্য সমান এবং ধর্মীয় প্রতিষ্ঠান নির্বিশেষে এই নির্দেশিকা অমান্য করলে কোনো ছাড় দেয়া হবে না, সকল কেউ যদি অমান্য করে। মুসলিম নেতারা বলছেন 1996 1 এপ্রিল কলকাতা হাইকোর্ট মাইক নামাতে নির্দেশ দেয়নি, বরং ডেসিবেল বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল সেই রায়। সুপ্রিম কোর্টেরও একই নির্দেশ ছিল, আমরা আইনি পদক্ষেপ করব। অনেকেই এটা বলছেন যে কোনো কোর্টই তো মাইক নামিয়ে নেওয়ার নির্দেশ দেয়নি। বামপন্থীরা তাদের প্রতিক্রিয়ায় বলেছে আজানের মাইক বাজতে পারে, তবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সীমার মধ্যে রাখতে হবে আওয়াজকে, শব্দকে। অতএব আপনারা প্রত্যেকেই ভারতের নাগরিক হিসাবে আইন মেনে চলবেন, এর বাইরে পুলিশ মাইক সরাতে পারে না, বলেছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মসজিদের মাইক বিতর্কে সরকারি দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন,
যে যার ধর্ম তার বাড়ির মধ্যে পালন করলেই ভালো হয়। মসজিদে যান, নামাজ পড়ুন, মন্দিরে যান, মন্ত্র পড়ুন, মাইক লাগানোর প্রয়োজন কি? বাড়িতে ধর্ম করুন, কোনো আপত্তি নেই বলেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ তিনি আবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, কে করছে জানি না, সব জায়গায় মাইক লাগানোর অনুমতি নেই। ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? তাহলে মাইকের ব্যবহার কেন? অন্যের যাতে অসুবিধা না হয় সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এক্ষেত্রে জোর করে কিছু করানোর দরকার নেই বলেছেন দিলীপ ঘোষ। সর্বশেষ জানা গিয়েছে বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে মসজিদে মাইক খোলা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে এনসিপিআই নামক দলে যোগ দেয়া 3 জন সংখ্যালঘু সাংসদ। কারা? না আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এনডিএ জোটের অখ্যাত এই জোট সঙ্গীর 3 জন সংখ্যালঘু সাংসদ অমিত শাহের সঙ্গে দেখা করে মাইক খুলে দেওয়ার ভিডিও দেখানোর ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে লিখিত অভিযোগ অমিত শাহের হাতে তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। তো আজকের একদম শেষে বলি, আজকের এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।